নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। মোতাসিম, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি সব মিলিয়ে জানাবেন যে পানি কতটুকু কমেছে, কি আসল বিষয়। একই সাথে জানতে চাই যে দুর্গতরা এখন কি ত্রাণ ঠিকমতো পাচ্ছে কিনা, তারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে কিনা। সোহার, নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি সেটি আসলে এখন জলাবদ্ধতা রূপ নিয়েছে। নোয়াখালীর যে প্রধান প্রধান যে সড়ক সেগুলো থেকে পানি নামলেও বা পাশের যে সড়কগুলো রয়েছে সেটি থেকে পানি নামলেও মানুষের ঘর বাড়িতে যাওয়ার যে পথ সেগুলো থেকে আসলে পানি নামেনি, সেগুলোতে এখন হাঁটু পরিমাণ পানি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং আশ্রয়কেন্দ্রের কথা যেটা বললেন যে আসলে মানুষ আশ্রয় কেন্দ্রে এখনো কিছু মানুষ আছে, কিন্তু আসলে তারা সংকটে রয়েছে। কারণ আশ্রয় কেন্দ্রগুলো সেগুলো যে বিদ্যালয়গুলো রয়েছে বিদ্যালয় হবে, সেজন্য তাদেরকে আশ্রয় কেন্দ্র ছেড়ে যেতে বলা হচ্ছে। অন্যদিকে তারা যখন বাড়িতে ঢুকছে বা বাড়িতে আসার চেষ্টা করছে বা তারা আসলে আশ্রয় কেন্দ্র থেকে তারা আসলে আর থাকতে চাচ্ছেন না, যে এই ধরনের বিভিন্ন ত্রাণ সহায়তা, আসলে ত্রাণ সহায়তা আগের তুলনায় অনেক কমে গিয়েছে। যে তো আসলে তারা এখানকার যে মানুষ তারা বলছে যে পানিটা খুব ধীর গতিতে নামছে, এবং নামার কারণ হচ্ছে যে এখানে পানি নামার যে জায়গাগুলো রয়েছে সেগুলো আসলে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। তো এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের কাছে জানতে চাইবে যে পানি কেন নামছে না, আপনাদের কাছে কি মনে হচ্ছে? পানি নামছে না, এখানে খালের ভিতরে বাঁধ দেওয়া হয়েছে এবং পানিগুলোর ভিতরে ময়লা আবর্জনা দেওয়ার কারণে ছেলে সন্তানের অসুখ ব্যায়াম বেড়ে চলছে এবং আমাদের ঘর বাড়ি ডুবে গেছে, ভাঙে যাওয়ার সম্ভাবনা বেশি হয়েছে। খালটা ক্লিয়ার করে দিলে সবচেয়ে ভালো হয়, এতে আমাদের বক্তব্য রয়েছে। এখানে আসলে শুনলেন যে এখানে যে আমি যে একটি নালার পাশে রয়েছে, খাল নয়, এই নালা থেকে মূল খালে পানি যায়, কিন্তু এই নালাগুলো আসলে নানা জায়গায় বাদ দেওয়া হয়েছে, মাছের ঘের করা হয়েছে বা নানা কারণে আসলে বা ময়লা আবর্জনা স্তূপ হয়ে রয়েছে। এবং যে মূল খাল রয়েছে আসলে প্রশাসন চেষ্টা করছে যে জলাবদ্ধতা দূর করার জন্য। এবং মানুষ আসলে এখন যে মূল সমস্যা যে জলাবদ্ধতার পানিগুলো নষ্ট হয়ে গেছে এবং খুব মশা মাছি এবং দূষিত হওয়ার কারণে নানা রোগ বেড়ে যাচ্ছে। তো আসলে মানুষ এই জলাবদ্ধতা থেকে আসলে মানুষ এখন মুক্তি পাচ্ছে। মোতাসিম, ধন্যবাদ আপনাকে।